হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো। দেখো চলে যাচ্ছি আমরা নামখানা স্টেশনে। ট্রেন থেকে নেমেছি, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বাইরে বের হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা নামখানা। আর নামখানায় আসা মানে যেতে গেলে টুরিস্ট প্লেস বলতে গেলে এখানে মৌসুমী দ্বীপ আর হচ্ছে বকখালি। আর কোথায় কী আছে আমার তেমন জানা নেই। তো আয়নকে নিয়ে আমি বের হয়ে গেছি, যেহেতু গরমের সময় শীত প্রায় শেষ হয়ে গেছে। তো স্টেশন থেকে বেরোলে টোটো লাইন থাকে। টোটো এখান থেকে কেউ রিজার্ভ করে নিয়ে যেতে পারো, কেউ আবার প্যাসেঞ্জার হিসাবে মানে মাথা পিছু ভাড়া দিয়ে যাওয়া যায়। তো এখানে আমরা বের হয়ে গেছি একটা টোটো নিয়ে রিজার্ভে। তো আমরা এখন যাচ্ছি মানে বকখালির দিকে। তো এখান থেকে টোটোতে ওটা হচ্ছে 40-50 কিলোমিটার মতনই হবে। তো টোটোতে যেতে বেশ মজা লাগে। বাস আছে, বাসটা কিছু দূর আসলে বাস স্ট্যান্ড। আমরা একদম স্টেশন থেকে টোটোতে বসেছি। তো টোটোতে করে যাত্রা শুরু করে দিলাম আমরা, মানে আমাদের গন্তব্যস্থলে আর কি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর আগে তো এটা নদী পার হয়ে যেতাম, যে নদীটা ব্রিজের উপরে রয়েছে, মানে ব্রিজের উপরে নদীটার উপরে ব্রিজটা রয়েছে আর কি। আর ওদিকে বাংলাদেশ দেখাই যাচ্ছে, আর এই আশেপাশে লঞ্চ আর অনেক দূরে দূরে জাহাজও যাচ্ছে। যেহেতু আমরা টোটোতে যাচ্ছি, টোটোর অনেক স্পিড আছে। তারপরে আমরা বকখালিতে পৌঁছে একটু টিফিন করে নিয়েছিলাম আগে, তার আগে একবার টোটো দাঁড় করিয়ে। তো এখানে হচ্ছে ফেরারগঞ্জ ফিশ মার্কেটে এসেছি। এখানে একদম এই মাছগুলো টাটকা দেখা যায়, একদম লঞ্চ থেকে তোলে। আর এখানে অনেক ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ আর কি। তো আমরা একটা ওখানে এসে ফার্স্টে টোটো ভাড়া করে নিয়েছিলাম আলাদাভাবে টোটো। এখানে হেঁটে হেঁটে দেখতে গেলে সারাদিন লেগে যাবে, অনেক দূরে। আর ফেয়ারগঞ্জ ফিশ মার্কেট বিখ্যাত এদিকে, একদম মানে ট্রলার থেকে ডাইরেক্ট মাছটা নামায় আর কি। আমরা সেদিকেই যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে। আমাদের টোটো এখানে নামিয়ে দিয়েছে, আর ভিতরে ঢুকবে না বলে। তো চলো দেখি কি কি মাছ মানে দেখা যাচ্ছে। আর এখানে আয়ান দেখছি অনেক মাছ, মানে একদম মানে কিনারে এসে দাঁড়িয়ে কিনারে চলাফেরা করছে আর কি মাছগুলো। আর একদম মানে ছোট ছোট মাছ আছে এখানে, পার্শে মাছ, অনেক কিছু মাছ দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লঞ্চ দাঁড় করানো রয়েছে। এই লঞ্চে করে মাছ ধরে, মানে ট্রলার টাইপের। এই সবাই আমাদের সবাই বিক্রি আছে এগুলো। এটা কি ইলিশ মাছ? এটা কি মাছ? পমফ্রেট তো। এইটা শিমুল, এই টাটকা শিমুল। এগুলো বিক্রি নেই। না 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 এগুলো কি মাছ? এত বড় এই শিমুল মাছ? কেউ মিসিং করেনি, দুধ সবাই মিসিং করেনি। আর এখানে একটা মানে একদম মানে পাশেই একটা মাছের আড়ত ছিল। তো আমরা ওখানে গিয়েছিলাম মাছ নেব বলে, যে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। এখানে শুধু দেখলাম, যেহেতু আমরা অনেক গিয়েছি অনেক বেলাতে, একদম মানে অনেক মাছ পাইকারি চলে গেছে, একটা পাইকারি মাছের আড়ত। আর দেখতেই পাচ্ছ এদিকে বরফের মেশিন আছে, বরফগুলো কুচি কুচি করা হচ্ছে। আর এদিকে মাছগুলোকে কার্টুনে কার্টুনে ভরে আর কি, মানে বরফ করে সাপ্লাই করা হবে। আর তারপরে আমরা ওখান থেকে টোটোতে চলে এলাম, মানে সমুদ্রের ধারে আর কি। আর এই টোটোতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এটা যদি একটু মানে সকাল সকাল হতো বা বিকেলবেলা ভালো লাগতো। আমরা যেহেতু গিয়ে মানে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে গিয়েছি। যেতে যেতে প্রায় 12টা ওভার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আয়ন কত মজা করছে, আর আমি তো অনেক স্পিডে যাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক স্পিড হয়ে গেছে। হেঁটে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, আয়নের পিছু ধরতেই পারছি না। ও হচ্ছে মানে প্যান্টের পা ঘুরাচ্ছে সমুদ্রে নামবে বলে। আর আমিও একটু ওর সঙ্গে সঙ্গে নেমে গেলাম। আর আমার তো সমুদ্র দেখলেই কান্না নামতে ইচ্ছা করে বলো, আমার তো খুবই ভালো লাগে সমুদ্রের ধার। তো যতই তুমি ঘোরাও না কেন, পা তো ভিজবেই না, প্যান্ট হোক ভিজবেই। আমার কোনো স্ক্রিন ছিল না, সেরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি যে সমুদ্রে নেমে স্নান করব। আমরা হঠাৎ করে গিয়েছি, আমাদের প্রোগ্রাম ছিল অন্য কোথাও যাওয়ার। তো হঠাৎ করে বকখালিতে চলে গিয়েছিলাম। তো কয়েকটা রিলস বানিয়েছি, ভিডিও করেছি। আর সমুদ্র দেখতেই পাচ্ছ কত শান্ত হয়ে রয়েছে, যেহেতু 12টা একদম প্রায় জোয়ার নেমে গেছে, ভাটা পড়ে গেছে প্রায়, হালকা ঢেউ বইছে। আর দেখে তো মনটা জুড়িয়ে যাচ্ছে সমুদ্র দেখে আর কি। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় না অন্য কোথাও যাই, শুধু সমুদ্রের কাছেই দাঁড়িয়ে থাকি মনে হয়। কার কেমন মনে হয় কমেন্টে জানিও কিন্তু। আমি আয়ান ভীষণ এনজয় করেছি, আয়ান তো খুবই এনজয় করেছে।
ওর ফাইনাল পরীক্ষার পরে ওর কোথাও যাওয়া হয়নি। তো মামার বাড়ি একদিন গিয়েছিল, আর তারপরে বকখালি তো ভীষণ মজা নিয়েছে। বেশি দিন ছুটি ছিল না, তারপরে আমাদের রোজা চলে এসছে, তাই বেশি মজা করতে পারেনি। খুবই ভালো লেগেছে। এখন ঘোরাঘুরির পরে চলে এলাম আমরা দুপুরে লাঞ্চ করতে। তো আমি এখানে ভেজ থালি নিয়েছিলাম, ওরা খাবে মাছ। আমার মানে হেঁটে আর রোদে টায়ার্ড হয়ে গেছি, আমার খাওয়ার একটু ইচ্ছা ছিল না, তাই আমি অল্প করে একটু ভেজ থালি নিয়েছি। তো খাওয়া শুরু করে দিয়েছি।